হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্ল্যান্টোলজিস্ট। আচ্ছা, আপনি কি টেনশনে আছেন? চোখের কোণে কি কালি পড়ছে? আর দাঁতের কোণে কি হচ্ছে? আপনার স্ট্রেস কি দাঁতকে অ্যাফেক্ট করতে পারে? আজকে জানবো সেটাই। অবশ্যই করতে পারে। আপনার স্ট্রেস আপনার দাঁতের উপর বিভিন্ন রকম এফেক্ট ফেলতে পারে। যদি আমরা ভীষণ রকম স্ট্রেসে থাকি, তাহলে প্রথম যে জিনিসটা হয় সেটা হলো আমরা ব্রাশ করতে ভুলে যাই। ব্রাশ করতে ভুলে গেলে দাঁতের ফাঁকে ফাঁকে যে নোংরা জমে যায়, সেখান থেকে তো ইনফেকশন হতে পারে। সেটা খুব কমন প্রবলেম। সেকেন্ড কমন প্রবলেম যেটা হয় সেটা হলো ব্রাক্সিজম বা টিথ গ্রাইন্ডিং। যখন আমরা টেনশনে থাকি তখন রাত্রিবেলা আমাদের অজান্তেই কিন্তু আমরা দাঁত গ্রাইন্ড করতে থাকি। তার ফলে কী হতে পারে, আমাদের দাঁতের উপরে যে এনামেলের যে লেয়ারটা রয়েছে, যে শক্ত লেয়ারটা রয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার ফলে দাঁতে সেন্সিটিভিটি আসতে পারে এবং দাঁতটা ক্ষয়ে যায়, উপরের দাঁতটা। আর তার সাথে যখন এই ব্রাক্সিজম বা টিথ গ্রাইন্ডিংয়ের কাজটা অনেক বেড়ে যায় আমাদের অজান্তেই, হয়তো আমরা জানিই না। এরকম অনেক পেশেন্টই আছেন যারা জানেনই না যে তারা রাত্রিবেলা টেনশনে টিথ গ্রাইন্ড করেন। একমাত্র তাদের পরিবারের লোকজন যারা তার সাথে রাত্রিবেলা থাকেন তারাই একমাত্র বলতে পারবেন যে পেশেন্ট রাত্রিবেলা টিথ গ্রাইন্ড করেন কি না। যদি টেনশনে আমাদের টিথ গ্রাইন্ডিং হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের টুথ ফ্র্যাকচারও হতে পারে, তখন কিন্তু দাঁত তুলতে হতে পারে। তাছাড়া টেনশনের জন্য আমাদের মুখের মধ্যে যে মাইক্রোবিয়াল লোড, সেটা কিন্তু প্রায় 20 টাইমস বেড়ে যায়। এরকম অনেক ব্যাকটেরিয়া রয়েছে যারা কেবলমাত্র এই সিচুয়েশনটায়, আমাদের যে মেন্টাল কন্ডিশনটা যখন উইক থাকে, সেই অবস্থায় কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে থাকে। তাছাড়া আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা, আইজিজি আইজিএ অ্যান্টিবডি, যেটা মেন কাজ করে থাকে আমাদের ইমিউনিটিকে গ্রো করার জন্য এবং এই ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে ফাইট করার জন্য, সেইগুলোর সংখ্যা কিন্তু কমে যায়। আরেকটা আমাদের স্যালাইভারি ফ্লো, আমাদের যে থুতু বা স্যালাইভা তৈরির যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক কমে যায় টেনশনের সময়। আমরা বলি না মুখ শুকিয়ে আসছে, তো সেই রকমই স্যালাইভারি ফ্লোটা কমে যায়, ফলে তৈরি হয় ড্রাই মাউথ। আর এই ড্রাই মাউথ থেকে একটা খুব কমন ডেন্টাল প্রবলেম হয়, কিন্তু খুব সিভিয়ার, সেটাকে আমরা বলি অ্যাকিউট নেক্রোটাইজিং জিঞ্জাইভাইটিস, এবং সেটা সিভিয়ার ফর্মে হয়ে যায় অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ পেরিওডন্টাইটিস। আলসারেটিভ কেন? কারণ উপরে যে আমাদের গামসের লেয়ারগুলো, সেগুলো নেক্রোসিস, অর্থাৎ দাঁতের মাড়ির যে গামসের যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে দাঁত পড়ে যেতে পারে এবং সিভিয়ার ফর্মে আলসার ফর্ম করতে পারে, যেটা মুখের বাইরে পর্যন্ত হয়ে যেতে পারে খুব সিভিয়ার কেসে, যেটাকে আমরা বলি নোমা। সেটার ট্রিটমেন্টও খুব সিভিয়ার হয়ে যায় তখন। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে টেনশনের ক্ষেত্রে। যদি টেনশন হয়, তাহলে আমাদের তাকে আমরা কন্ট্রোল করবো কী করে? অবভিয়াসলি আমাদেরকে যে কাউন্সিলিং করানোর দরকার, যে কী কারণে টেনশন হচ্ছে, সেটা তো অবভিয়াসলি করতে হবে, কিন্তু সবসময় তো সেটাও কন্ট্রোল করা সম্ভব নয়। সেই জন্য যারা টিথ গ্রাইন্ডিং করে, তাদের জন্য নাইট গার্ড বলে এক রকমের জিনিস পাওয়া যায়, যেটা রাত্রিবেলা আমরা শোয়ার সময় পরে শুতে পারি। ফলে এই টিথ গ্রাইন্ডিং ব্যাপারটা কিন্তু কমে যাবে, দাঁত ফ্র্যাকচার হওয়ার চান্সটা কমে যায়। চিওয়েবল কিছু ট্যাবলেটস ইউজ করতে পারি যখন আমাদের মাউথ ড্রাই হয়ে আসছে সেই সময়টার জন্য। আর যদি কোনো রকমভাবে দেখেন যে গামসে কোনো রকম চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু অবভিয়াসলি ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। এছাড়াও আমাদের দাঁত থেকে কি আমাদের টেনশন হতে পারে? খুব হাস্যকর লাগছে কথাটা, তাই না? হতেই পারে। তার কারণ আমাদের দাঁতের যে অ্যালাইনমেন্ট থাকে, সেই অ্যালাইনমেন্টে যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায়, তাহলে অনেক সময় আমাদের গ্রাইন্ডিং বা বাইটিংয়ের প্রবলেম হয়। সেখান থেকে কিন্তু আমাদের এখানে একটা মাসেলস রয়েছে, একটা জয়েন্ট রয়েছে, সেটাকে আমরা বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা টিএমজে। এই টিএমজে কিন্তু এফেক্ট হতে পারে। তার ফলে আমরা যতবার বাইট করি, আমাদের মুখ থেকে একটা ক্লিকিং সাউন্ড আসে, ক্লিক করে একটা আওয়াজ হয়, এবং সেই ক্লিকিং সাউন্ডটা এখান থেকে কিন্তু আমাদের সিভিয়ার মাইগ্রেন করতে পারে। এরকম অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভুগছেন, অনেক রকম ওষুধ খাচ্ছেন, কিন্তু তাতেও তাদের কিছু হচ্ছে না। একবার ডেন্টিস্টের পরামর্শ নিন, হতে পারে আপনার দাঁত থেকেই আপনার মাইগ্রেন হচ্ছে। তাই শুধুমাত্র
শরীরকে সুস্থ রাখলেই হবে না, আমাদের দাঁতকেও মুখকেও সুস্থ রাখতে হবে, তাই তো? তাহলে আজকে এই পর্যন্তই। ফ্রম ইউ হিল ডেন্টাল ক্লিনিক, ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি।